রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি ইসকন মন্দিরে। তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। এই যে সামনে আছে আমার দাদা আর হচ্ছে এই যে আমার কর্তাবাবু। প্রথমেই আমরা একটা মুদি দোকানে চলে গেছি। আমরা মন্দিরের জন্য চাল ডাল আর হচ্ছে ময়দা নিব, কারণ এগুলো নিলে ভক্ত সেবায় লাগে। এখন চলে আসি আমার মূল কথায়, জীবনে কাকে যে কোথায় নিয়ে আসে এটা সত্যি আগে থেকে কিছুই বলা যায় না। আগে কোথায় ছিলাম আর আজ কোথায় চলে এসেছি। অনেক বাধা বিপত্তির পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। তো অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক কান্না করতে হয়েছে, অনেক অপেক্ষা করতে হয়েছে, খারাপ সময় পার করতে হয়েছে। এরপরেই আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। তো এই যে বাস চলে এসেছে, 133 নম্বর বাসে করে আমরা চলে যাব মন্দিরে। এটা হচ্ছে আমরা ফ্রান্সে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরে, কারণ আমরা যাচ্ছি ভগবানকে আগে দর্শন করে নিতে। আর আমরা তিলক আনতে ভুলে গেছি, যে কারণে আমাদের তিলকটাও খুবই প্রয়োজন। এরপরে এই দেখুন, আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি। আর আপনারা দেখে নিন, এটা হচ্ছে প্যারিসেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। আর এই যে হচ্ছে তার ভিতরে আমার রাধা গোবিন্দ গৌরনিতাই জগন্নাথ দেব। তো আমরা যেদিন গিয়েছিলাম, আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো যে ওইখানে একটা অনুষ্ঠান ছিল, একটা বাচ্চার অন্নপ্রাশন, যে কারণে গীতা পাঠের আয়োজন হয়েছিল, অনেক ভক্ত সঙ্গ হয়েছিল। প্রথমেই এই প্রভু মঙ্গলাচরণ করে নিলেন আর তারপর গীতা পাঠ করা শুরু করলেন। কিন্তু এইখানে বাঙালি ছাড়াও অনেক ভক্ত ছিল যারা বাংলা ভাষা বোঝে না। তারা বলল যে তাদের যদি ফরাসি ভাষায় বা ইংলিশ ভাষায় বলা হয় তবে খুব ভালো হতো। সেও কিন্তু শান্তি খুঁজছে, কিন্তু শান্তিটা কোথায়? So all of the people just searching the peacefulness. Maybe someone poor, maybe someone rich, but all are just trying to find a peacefulness. But where I can get it? শান্তির জন্য আমরা কত কি না করছি। এরপর ওই প্রভু ইংরেজিতে বলে দিচ্ছিল আর তার পাশের প্রভুটা ফরাসি ভাষায় অনুবাদ করে দিচ্ছিল। তারপরে আরতি শেষ করে আমরা চলে গিয়েছিলাম তারই পাশে। এখানে প্রসাদের আয়োজন করা হয়েছিল আর আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। তো অনেক ভক্ত হয়েছিল আর আগে আমরা জানতাম না যে এইখানেই অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে। সত্যি অনেক ভক্ত এসেছিল এইখানে। আর ভক্ত দর্শন করলে খুবই ভালো লাগে। ভগবানের অশেষ কৃপা যে আমরা এত ভক্ত সঙ্গ করতে পেরেছি। এরপরে আমরা বাড়ি চলে এসেছি। আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সর্বদা ভগবানের পথে থাকতে পারি। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।